আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসেন। আজ আমরা সমাধান করব অনুশীলনী 1.6-এর 24 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটির সমাধান করব। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা যারা দিতে যাচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে 24 নম্বর প্রশ্নটি পড়ে নিচ্ছি। প্রশ্নটিতে রয়েছে, এক কৃষক তার 250 শতাংশ জমির 8/3 অংশ জমিতে ধান এবং 12/5 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। পতিত রাখলেন অর্থ হচ্ছে যে ওই জমিটা তিনি কোনো চাষ করেননি। ক নম্বর প্রশ্ন হচ্ছে পতিত জমির পরিমাণ বের করো। খ নম্বর প্রশ্ন, সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করলেন। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। তো আমরা ক নম্বর প্রশ্নটি প্রথমে সমাধান করব। এখানে আমাদেরকে মোট জমির পরিমাণ ধরে নিতে হবে। আমরা লিখব, মনে করি সম্পূর্ণ জমি এক অংশ। তাহলে এখানে ধান আর সবজি চাষ করেছে এই পরিমাণটা আমরা আগে বের করে নেব। তাহলে লিখব ধান ও সবজি চাষ করেন 8/3 আর হচ্ছে 12/5 অংশে। আমরা এই জমিটুকুর পরিমাণ যোগ করব। তাহলে যোগ করার জন্য আমাদেরকে লসাগু করতে হবে 8 আর 12-এর। তাহলে এখানে 4 দিয়ে যাচ্ছে, 2 বার যায়, এখানে 3 যায়। তাহলে লসাগু পাচ্ছি আমরা, এখানে লসাগু পাচ্ছি আমরা আর 24 লসাগু পাচ্ছি। তাহলে এই 24 আমি নিচে লিখলাম। এবার হচ্ছে যে 24কে 8 দিয়ে ভাগ করলে পাই 3, 3 দ্বারা লবকে গুণ করলে পাচ্ছি 3 3-এ 9, যোগ 12কে 24কে 12 দ্বারা ভাগ করলে 2, 5 2 হচ্ছে 10। তাহলে এই 24/19 অংশ জমিতে মূলত তিনি ধান ও সবজি চাষ করেছেন। সুতরাং পতিত রাখলেন মানে জমি চাষ করেননি এরকম অংশটা আমরা আগে বের করে নেব। এক অংশ থেকে আমরা 24/19 অংশ বিয়োগ করব। সমান লসাগু হচ্ছে 24, 24 - 24 বিয়োগ 19 অংশ। তাহলে জমি পতিত রেখেছেন 24 এখানে 19 বিয়োগ করলে পাচ্ছি আমরা 5 অংশ। এই জমিটা পতিত রয়েছে। আমরা প্রশ্নে পেয়েছি মোট জমির পরিমাণ আছে 250 শতাংশ। পতিত জমির পরিমাণ যদি আমরা বের করি, পতিত জমির পরিমাণ পাবো আমরা কত আছে 250 শতাংশ এর। তাহলে এই অংশটা পতিত রয়েছে 24/5 অংশ, বা এখানে লিখবো আমরা শতাংশ। আমরা যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি, 12 দুগুণে 24, 125 দুগুণে 250। তাহলে নিচে হচ্ছে 12, উপরে হচ্ছে 5 25 125, তাহলে হবে 625। এটা একটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে পাচ্ছি আমরা 5 12 হচ্ছে 60, থাকে 2, 5 12 দুগুণে 24, থাকে 1। তাহলে আমরা পাচ্ছি 52 সমস্ত 12-এর ভাগশেষ আছে 1 শতাংশ। উত্তর, পতিত জমির পরিমাণ 52 সমস্ত 12-এর 1 শতাংশ।
খ নম্বর প্রশ্নটি হচ্ছে সবজির মূল্যের চেয়ে ধানের মূল্য 2400 টাকা কম হলে কত টাকার সবজি বিক্রি করেছিলেন। তো এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে কোন জমিতে তিনি বেশি চাষ করেছিলেন এটা আমরা দেখে নিব। তাহলে এখানে রয়েছে যে ধানের চেয়ে মূলত সবজি বেশি চাষ করেছিলেন। তাহলে কতটুকু জমিতে সবজি বেশি চাষ করেছিলেন এটা আমরা প্রথমে বের করে নিব। তাহলে আমরা লিখব ধানের চেয়ে সবজি বেশি চাষ করলেন, এটা আগে বের করে নিব। ধানের চেয়ে সবজি বেশি চাষ করলেন, তাহলে এখানে হচ্ছে ধান চাষ সবজি বেশি চাষ করেছে, অর্থাৎ 12/5 অংশ থেকে আমরা 8/3 অংশ ধানেরটা বাদ দিব। তাহলে এত অংশ জমিতে সবজি বেশি চাষ করেছি। আমরা লসাগু আগেই জানি, এটা লসাগু হচ্ছে 24, 12 দিয়ে ভাগ করলে 2, 10 বিয়োগ 3 বার 3 3 9। এত অংশ জমিতে সবজি বেশি চাষ করেছে, অর্থাৎ 24-এর 1 অংশ জমিতে সবজি বেশি চাষ করেছে। প্রশ্ন মতে বলেছে যে যত অংশ জমিতে সবজি বেশি চাষ করেছে এই চাষকৃত সবজির মূল্য হচ্ছে মূলত 2400 টাকা। তাহলে এত অংশে চাষকৃত সবজির মূল্য হচ্ছে 2400 টাকা। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 24-এর 1 অংশ জমিতে চাষকৃত সবজির মূল্য, প্রশ্নে দেওয়া আছে এটি 2400 টাকা। প্রশ্ন হচ্ছে এই 12/5 অংশ জমিতে যদি যতটুকু সবজি চাষ করে ততটুকু সবজির মূল্য কত। অতএব যদি 1 অংশ জমিতে মানে সম্পূর্ণ অংশ জমিতে সবজি চাষ করতে যায় তারা পাবে, এটা গুণ হবে, তাহলে উপরে 24 নিচে 1 টাকা। প্রশ্নে আছে সবজি চাষ করছে 12/5 অংশ জমিতে, তাহলে 12/5 অংশ জমিতে চাষকৃত সবজির মূল্য পাচ্ছি আমরা গুণ 24 গুণ, এটা গুণ হবে, তাহলে 5 যাবে উপরে 12 আসবে নিচে টাকা। তাহলে পাচ্ছি আমরা 12 দুগুণে 24 গুণ করে দিচ্ছি, তাহলে এখানে 5 দুগুণে 10 অর্থাৎ 24,000 টাকা হবে সবজির মূল্য। 12/5 অংশ জমিতে চাষকৃত সবজির মূল্য হবে 24,000 টাকা। উত্তর 24,000 টাকা। গ নম্বর প্রশ্নটি হচ্ছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। তাহলে এটি আমরা বের করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে 24-এর 1 অংশ জমিতে ধান চাষ কম করেছিল, এই জন্য তিনি মূল্য কম পেয়েছেন 2400 টাকা। তাহলে আমরা এই কথাটা লিখে নেই, যেহেতু 24-এর 1 অংশ জমিতে ধান চাষ করায় ধানের মূল্য কমেছিল, ধানের মূল্য কমে কত টাকা 2400 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি 24-এর 1 অংশ জমিতে ধান চাষ করত তাহলে মূল্য পাইতো 2400 টাকা। অতএব আমরা লিখতে পারি এত অংশ জমিতে
চাষকৃত ধানের মূল্য তাহলে চাষ করলে যেহেতু 2,400 টাকা পেত, অতএব মূল্য 2,400 টাকাই হবে। প্রশ্নে বলেছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে কত টাকা মূল্য পাইতো। অতএব এক অংশ বা সম্পূর্ণ জমিতে চাষকৃত ধানের মূল্য পেত 2,400, তাহলে বেশি হবে গুণ, ভাগ থাকলে আমরা গুণ দিয়ে উল্টাই দিই, গুণ, এখানে হচ্ছে 24, নিচে আসবে 1 টাকা। এবার আমরা গুণ করে দিব, 24 আর 24 আমরা গুণ করে দিলে কত পাচ্ছি, 24 গুণ 24, 16 6 হাতে রইল 1, 8 আর 1 9, 24 দুগুণে 48, তাহলে পাচ্ছি আমরা 6, 8 9 17 7 হাতে রইল 1 5, অর্থাৎ 576, আর এখানে আছে 2টি শূন্য, তাহলে 57,600 টাকা মোট দাম হতো যদি সম্পূর্ণ জমিতে ধানের চাষ করা হতো। উত্তর 57,600 টাকা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্লেলিস্টে সবগুলো অধ্যায় দেয়া থাকবে, আপনারা চ্যানেলের প্লেলিস্টে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণীর সবগুলো গণিতই পেয়ে যাবেন। সেই সাথে যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য স্পেশাল ক্লাসগুলো আমি নিয়েছি অলরেডি কিছু, আরও পরবর্তীতে অন্যান্য ক্লাসগুলো নিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।